ভিডিও এডিটিং বর্তমান সময়ে প্রতিটি মানুষের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ আপনি এই ভিডিওটা দেখছেন, এর মানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও শেয়ারিং ওয়েবসাইটগুলো আপনি ব্যবহার করেন। এখন আপনি র্যান্ডম কোনো ভিডিও করলেন, সেটা হতে পারে আপনার জন্মদিনের ভিডিও বা কোনো প্রোগ্রামের ভিডিও বা ইউটিউবের জন্য ভিডিও করেছেন। আপনার গ্যালারিতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে অথবা একটাই ক্লিপ আছে, কিন্তু সেখানে কিছু অপ্রয়োজনীয় ক্লিপ চলে এসেছে যা আপনি রিমুভ করতে চাচ্ছেন, বা আপনার ভিডিওতে এমন কিছু অডিও চলে এসেছে যা আপনি কেটে দিতে যাচ্ছেন। এগুলো রিমুভ করা ছাড়া আপনার রেকর্ডেড ভিডিওটা আপনি সোশ্যাল মিডিয়ায় দিতে পারছেন না। তাই কোনো সাধারণ ভিডিও হোক বা প্রফেশনাল ভিডিও কিভাবে মোবাইল দিয়ে এডিট করবেন তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা, আমি জানি এমন কিছু অপশনও আলোচনায় আসবে যা হয়তো আপনার রিসেন্ট কাজের জন্য প্রয়োজন নাই, তাই আপনার মধ্যে একটু বিরক্তি কাজ করতে পারে। সেজন্য একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখেন। ভিডিও এডিট সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আশা করি পেয়ে যাবেন। এই অপশনগুলো আপনার জানা থাকলে পরবর্তীতে আপনার ভিডিও শুট করতে অনেক সহজ হবে, কারণ আপনি জানেন আপনি এডিটে কি কি কাটতে পারবেন আর কি কি রাখতে পারবেন, অথবা কি কি নতুন যুক্ত করতে পারবেন। যাই হোক, চলুন আমরা আমাদের মোবাইল এডিটরে ঢুকে পড়ি। কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে ক্রিয়েট নিউতে প্রেস করব। প্রেস করার পরে আপনাদেরকে এখানে নিউ প্রজেক্টে নিয়ে আসা হবে। আপনাদেরকে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। ধরুন আমরা ধরে নিচ্ছি আপনি ইউটিউবের জন্য ভিডিওটা রেডি করবেন। সেক্ষেত্রে আমাদের যে ডিফল্টভাবে রয়েছে 16:9 রেশিওতে, সেখানে রেখেই আমরা নেক্সটে প্রেস করতেছি। প্রেস করার পর এখানে বলা হচ্ছে যে আপনার গ্যালারিতে থাকা যে ক্লিপটা আপনারা এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য। ধরুন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, সিলেক্ট করলাম। এখন আমরা যেই ফাইলটা আমরা নিয়ে আসলাম সেটার উপরে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমাদের এখানে কালারটা সুন্দর লাগতেছে না, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এখন যদি আমাদের এখানে যে কালারটা রয়েছে সেটার উপরে আমরা প্রেস করি, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার আমরা দিয়ে দিতে পারবো। আমরা এখান থেকে এই কালারটা নিচ্ছি, এখানে টিক মার্কে টিক করে দিচ্ছি। এখন আপনারা এখানে একটা অপশন দেখতে পারতেছেন। আমরা যদি এটাকে ওকে করে দেই তাহলে দেখুন মাঝখানে একটা ফোকাস চলে আসলো। এখন মনে করেন যে আপনারা ধরুন এটা একটা ক্লিপ, একটা ভিডিও ক্লিপ, আপনারা যেই ভিডিও করেছেন, ভিডিও সংগ্রহ করেছেন সেরকম একটা ক্লিপ। এখন আপনারা এটার সাথে আরেকটা ভিডিও ক্লিপ আপনারা অ্যাড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে মিডিয়াতে প্রেস করবেন। মিডিয়াতে প্রেস করার পরে আরেকটা ভিডিও ক্লিপ আপনারা আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করবেন। ধরুন আমরা এখানে ইউলোটা সিলেক্ট করতেছি। এই যে আপনার গ্যালারি থেকে আপনাদের দুইটা ভিডিও ক্লিপ আপনারা এভাবে অ্যাড করতে পারবেন। আপনারা যদি চান যে এই দুইটা ক্লিপের মাঝে আরেকটা ক্লিপ অ্যাড করতে, যে ধরুন আপনি শেষের ক্লিপটা আগে অ্যাড করে ফেলেছেন, আপনি এখন চাচ্ছেন যে এই দুইটা ক্লিপের মাঝে আরেকটা ক্লিপ অ্যাড করতে, সেক্ষেত্রে আপনাদের যে এই টাইমলাইনটা রয়েছে এটা প্রথমটার উপর রেখে ধরুন আমরা শেষটার মাঝে আরেকটা ক্লিপ অ্যাড করব। এখান থেকে ধরুন আমাদের রেকর্ড করা আরেকটা ক্লিপ আমরা প্রেস করলাম। এই যে দেখুন শেষ এবং প্রথমটার মাঝে আরেকটা চলে এসেছে। এভাবে আপনারা ক্লিপ যতগুলো আপনাদের রেকর্ডের আলাদা আলাদা ক্লিপ রয়েছে সবগুলোকে আপনারা একসাথে জুড়ে দিতে পারেন। এরপর আমরা ওকেতে প্রেস করব। এখন আসার পরে আমরা এখানে প্লাস সাইন দেখতে পারতেছি। ধরুন আমরা এখানে রেখে যদি আমরা প্লে করি, হুট করে ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি চাই যে না এখানে কোনো ইফেক্ট দিয়ে দিতে, তাহলে আমাদের যে প্লাস সাইনটা রয়েছে এটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে অনেকগুলা ট্রানজিশন ইফেক্ট রয়েছে। আমরা এখান থেকে ধরুন এই ফান ট্রানজিশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এই ট্রানজিশনটা আমরা সিলেক্ট করে দিলাম। এই যে আপনারা দেখতে পারতেছেন যখন এক ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যাবে তখন এই ট্রানজিশনটা ব্যবহার হয়ে সে যাবে। এই ধরনের আরো অনেকগুলা ফ্রেম রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এটা তো গেল আপনারা আপনাদের অনেকগুলা ক্লিপ একসাথে কিভাবে জুড়ে দিবেন। এখন আসি, ধরুন আপনাদের এই প্রথম ক্লিপটা, এই ক্লিপটাতে আপনাদের মনে হইতেছে যে এই প্রথমের অংশটুকু আপনারা কেটে দিবেন, প্রথমে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আপনারা রাখবেন না। তাহলে প্রথম ক্লিপটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে এখানে যে কাট অপশনটা রয়েছে সেটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লেহেড, এটাতে আপনারা প্রেস করলে দেখবেন আপনাদের প্রথম অংশটুকু কেটে গেছে, অটো কেটে গেছে। একইভাবে আপনারা যদি শেষের অংশটুকু কেটে ফেলতে চান তাহলে আপনাদের কার্সারটা যে জায়গা থেকে কেটে ফেলতে চান সেখানে নিয়ে আসবেন, তাহলে শেষের পরের অপশনটা আপনারা প্রেস করলে শেষের অংশটুকু কেটে যাবে। এভাবে আপনারা অনেক সহজে কেটে ফেলতে পারেন। এখন মনে করেন কোনো কারণে আপনারা মাঝের কোনো অংশ কাটতে চান একই ক্লিপের, কিন্তু আপনারা মাঝের অংশ কাটতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যে জায়গা থেকে যে জায়গা পর্যন্ত কাটতে চান, প্রথমে মনে করুন আমরা এখান থেকে এই অংশ পর্যন্ত কাটবো, তাহলে প্রথমে যেখান থেকে কাটবো সেখানে আমরা নিয়ে আসবো। আনার পরে যে মাঝখানে যে স্প্লিট রয়েছে সেটাতে আমরা প্রেস করব। এই যে এটা দুইটা ভাগ হয়ে গেল। এখন এখান থেকে যে জায়গা পর্যন্ত আমরা কাটবো সেখানে নিয়ে যাব। সেখানে নিয়ে যাওয়ার পরে আবার স্প্লিটে আমরা প্রেস করব। তাহলে এই যে অংশটুকু আমরা কাটতে চেয়েছিলাম সেই অংশটুকু আলাদা হয়ে গেল। সেই অংশটুকুকে আমরা এখন প্রেস করব। প্রেস করার পরে মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে ডিলিট অপশনটা রয়েছে এটা আপনারা যদি প্রেস করে দেন অটো সেই অংশটুকু চলে যাবে।
তাহলে আমরা প্রথমে কিভাবে কাটবো, শেষে কিভাবে কাটবো এবং কি মাঝখান থেকে একটা ক্লিপের মাঝখান থেকে কিভাবে কাটবো সেটাও আমরা শিখতে পারলাম। আর আমরা একটা ভিডিওর সাথে আরেকটা কিভাবে জোড়া দিব সেটাও বুঝলাম। এবার চলুন আমরা অডিওতে যাই। আমরা যদি কোনো অডিও ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অডিওতে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা অডিও আপনারা সিলেক্ট করে আপনাদের এখানে নিয়ে আসতে পারেন। ধরুন আমাদের এখানে ফোল্ডারে অনেকগুলো অডিও রয়েছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে ধরুন এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনটাতে আমরা প্রেস করতেছি। এই যে আমাদের অডিওটা আমাদের নিচে চলে আসলো। এখন মনে করেন আমাদের অডিওটা পুরা এরপরে অনেকগুলো ফ্রেম আরও চলে গেছে কিন্তু ততটুকু আমাদের ভিডিও নাই। আমরা এখানে ক্রসে প্রেস করব, ক্রসে প্রেস করার পর এখানে অডিওতে প্রেস করব। এখন এখানের বাকি অংশটুকু আমরা কেটে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখুন আপনারা ট্রিম অ্যান্ড স্প্লিট রয়েছে, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে পরের অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। তাহলে যে অপশনটা রয়েছে এটাতে আমরা প্রেস করলে দেখবেন যে পরের অংশটুকু চলে গেল। ওকে, তাহলে আমাদের ভিডিও অ্যাড করা হয়ে গেল, অডিও অ্যাড করা হয়ে গেল। আপনার এমন কোনো একটা ভিডিও গান রয়েছে, সেই গান থেকে আপনারা কোনো অডিও অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা প্রথমে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে আপনারা ধরুন আমরা এখান থেকে এই ভিডিওটার চাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে, তাহলে আমরা এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে বলতেছে যে ওটা আমরা নিয়ে আসতে পারবো না, এর কারণ হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ওকে প্রেস করবেন, জাস্ট ক্রসে প্রেস করবেন। প্রেস করার পর এখানে যে ব্যাক অপশনটা রয়েছে এই ব্যাকে চলে যাবেন। আপনারা এবার এখানে ফেরত আসবেন, এখানে যে সেটিংটা রয়েছে সেটিংয়ে প্রেস করবেন। প্রেস করার পর নিচের দিকে চলে যাবেন, এখানে রয়েছে অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং, এখানে প্রেস করবেন। এখানে যে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড রয়েছে এটা জাস্ট ওপেন করে দিবেন, কন্টিনিউ এনিওয়ে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের যে কোনো ভিডিও আমরা অ্যাড করতে পারবো। সেই ভিডিওটা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে লেয়ারে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে যে মিডিয়াটা রয়েছে মিডিয়াতে আমরা প্রেস করব। আমরা সেই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাচ্ছি যে এই ভিডিওটার আমরা শুধু অডিওটা নিব। ধরুন আপনারা এমন কোনো গান সিলেক্ট করলেন যে গানের কিছু ভয়েস আপনারা নিতে চাচ্ছেন, শুধু অডিওটা নেবেন। সেক্ষেত্রে এখানে যে এক্সট্রাক্ট অডিওটা রয়েছে আপনারা অপশন এখানে নিচে আসলে পাবেন, এটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা দেখবেন যে আপনাদের এই ভিডিওটার নিচে অডিওটা চলে এসেছে। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে অডিওটা চলে এসেছে। তাহলে আমরা এখান থেকে আমাদের ভিডিওটা বাদ দিয়ে দিব, আমাদের ভিডিওটার কোনো দরকার নেই। আমাদের সেই ভিডিওর অডিওটাই যে এখানে আমরা পেয়ে গেছি। ধরুন আমরা এখানে অডিওটা আমাদের ভিডিওর এতটুকু পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা আমরা যে অডিওটা ইউজ করতে যাচ্ছিলাম সেই ভিডিওর এতটুকু রাখবো, বাকি অংশটুকু আমরা এখান থেকে ট্রিম করে এই বাকি অংশটুকু আমরা কেটে ফেলবো। এভাবে আমরা আমাদের ভিডিওর নিচে অডিও অ্যাড করতে পারি। এখন মনে করেন আপনার এমন কোনো ভিডিও রয়েছে আপনি চাচ্ছেন যে ভয়েস ওভার দিতে, যে আপনি আগে শ্যুট করে ফেলেছেন এখন অডিওটা দিবেন, সেক্ষেত্রে আপনাদের এখানে যে রেকর্ড রয়েছে রেকর্ডে প্রেস করবেন। প্রেস করার পরে আমরা অ্যালাউ করে দিচ্ছি। এখানে আপনারা স্টার্ট প্রেস করলে আপনাদের রেকর্ডটা শুরু হয়ে যাবে। আমরা স্টার্ট প্রেস করে দিয়েছি, এই যে আপনার রেকর্ড শুরু হয়ে গেছে। স্টপ। তাহলে আপনারা এখানে এই যে রেকর্ডে প্রেস করে আপনারা অনেক সুন্দর করে এখানে আপনারা আপনাদের নিজস্ব ভয়েসও দিতে পারেন। আপনারা চাইলে আপনাদের ভয়েসের টিউনও চেঞ্জ করতে পারেন। ধরুন আপনারা আপনাদের এই ভয়েসের টোনটা চেঞ্জ করবেন। আপনারা চাচ্ছেন যে মেইলি কোনো ভয়েস দিতে, অডিওটার উপরে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখা অবস্থায় এখানে যে বাটনটা রয়েছে এটার উপর যদি আপনি প্রেস করেন তাহলে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইফেক্ট আপনারা ইউজ করতে পারেন। এরপর আবার এখানে ভয়েস চেঞ্জারও রয়েছে, ভয়েস চেঞ্জারে গেলেও আপনারা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। সেখান থেকে ধরুন আমরা এখানে মেল একটা ভয়েস দিয়েছি, আমরা যদি চাই যে আমরা ফিমেলের একটা ভয়েস দিব তাহলে এখানে ওমেন সিলেক্ট করব, তাহলে আমাদের ভয়েসটা ফিমেলের হয়ে যাবে। ওকে, এখন আপনারা যদি চান যে এখানে কোনো টেক্সট অ্যাড করতে তাহলে আপনারা লেয়ারে চলে যাবেন। এখান থেকে গিয়ে আপনারা এখানে এই যে টেক্সট রয়েছে এটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর আপনারা যা লিখতে চান তা লিখবেন। ওকে, এই যে আমরা টেক্সট একটা অ্যাড করলাম। এখন এই টেক্সটের উপরে আপনারা অনেক ধরনের ইফেক্ট দিতে পারেন, যেমন এখান থেকে টেক্সটটা কীভাবে আসবে আমরা পপ দিব, অনেকগুলা স্লাইড হয়ে আসবে, কীভাবে আসবে আপনারা এখান থেকে ইফেক্ট দিতে পারেন। টেক্সটের আউটলাইন দিতে পারেন, যেমন আমরা যদি এখানে এনাবল করে দিই যে টেক্সটের আউটলাইন চলে আসলো। একইভাবে আরও অনেকগুলা শ্যাডো রয়েছে, আপনারা চাইলে শ্যাডোটা এনাবল করে দিতে পারেন। আমরা যদি একটু প্লে করে দেখি আমাদের অডিওগুলো সব অ্যাড করা। এখন আপনারা টেক্সটটা কতটুকু দিবেন এখানে প্রেস করবেন, এখানে টেনে কিন্তু ছোট করে দিতে পারবেন, মানে এতটুকু টেক্সট থাকবে, এরপরে টেক্সটটা চলে যাবে। আপনারা প্লে করলে এরপর টেক্সটটা থাকবে না, এখানে টেক্সটটা আসবে। তাহলে এভাবে আপনারা ভিডিও এডিট করতে পারেন, অডিও অ্যাড করতে পারেন, একই সাথে টেক্সটও দিতে পারেন। আপনারা যদি লেয়ারে প্রেস করেন এখান থেকে আপনারা চাইলে স্টিকারও অ্যাড করতে পারেন, অনেকগুলো স্টিকার রয়েছে এখানে। এই স্টিকারগুলো আপনারা চাইলে আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারেন। ওকে, স্টিকারগুলোর আবার বিভিন্ন মোশন রয়েছে, গ্রাফিক্স রয়েছে, কিভাবে আসবে এখানে নিচে অনেকগুলা অ্যানিমেশন রয়েছে, কিভাবে আসবে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে জাস্ট দিয়ে দিলেই
অটো অ্যানিমেশন হতে থাকবে। কাইনমাস্টার এটা আমাদের প্রাথমিক ভিডিও, আমরা এখানে জাস্ট দেখাইলাম কিভাবে আপনারা অডিও এড করবেন, কিভাবে আপনারা ভিডিও কেটে কেটে সেগুলোকে জোড়া দিবেন বা মাঝখান দিয়ে ভিডিও কাটবেন, এরপর কিভাবে টেক্সট অ্যাড করবেন, কিভাবে স্টিকার অ্যাড করবেন। আবার আরেকটা মজার জিনিস আছে, আপনারা যদি হ্যান্ড ড্র করে কিছু দেখাতে চান তাহলে এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে মনে করেন আপনারা কোনো কিছু ড্র করে দেখাবেন, মনে করেন আমরা এই যে একটা জিনিস ড্র করে দেখাচ্ছি, এই যে একটা ড্র দেখাইলাম, এটাতে আপনারা এখন ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে চাইলে এই হ্যান্ড ড্রটা তো আপনারা কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ধরুন এখানে যে ড্র বাই স্ট্রোক রয়েছে, এই যে অনেক, আমি কিন্তু এটা হাতে এঁকেছি, কিন্তু দেখুন একটা অ্যানিমেশন আমরা যদি চাই যে না এভাবে না এরকম করে আসবে, প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রথমে যেভাবে আঁকা শুরু করেছিলাম সেভাবে দেখাচ্ছে, অথবা ফেড দিতে পারি, পপ দিতে পারি, স্লাইড দিতে পারি। আমাদের হাতে আঁকা একটা ড্রয়িং এভাবে আপনারা ইফেক্ট এখান থেকে অ্যানিমেশন আপনারা দিয়ে দিতে পারেন অ্যাপসে যে ডিফল্ট অ্যানিমেশনগুলো রয়েছে। এই তো আপনাদের যখন প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা এই আইকনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসা হবে। এখানে রেজুলেশন রয়েছে 720p আর ফ্রেম রেট রয়েছে 30, আর আপনাদের ভিডিও সাইজটা হবে প্রায় 4 MB মতো। যাই হোক, এখানে রেখে এখানে সেভ অ্যাজ ভিডিওতে প্রেস করলে আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনার ধৈর্যকে সাধুবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে ফেলুন। আর যদি এই কাইনমাস্টারটা আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে এর থেকেও আরও সহজ একটা অ্যাপস রয়েছে, সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যদি কমেন্টে জানান তাহলে শীঘ্রই সেই ভিডিওটাও নিয়ে আসবো। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আমাদের সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।